মাইলস্টোন ট্র্যাজেডির ভুক্তভোগীদের জীবন পাল্টে গেছে পুরোপুরি। সন্তান হারানো বাবা মা স্মৃতি আগলে বেঁচে আছেন কোনো রকমে। যারা আহত তাদের শারীরিক মানসিক পুনর্বাসনই স্বজনদের বড় দুশ্চিন্তা। সেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ নিয়ে আরো জানাতে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, যেমনটি আপনি এর আগেও জানিয়েছিলেন যে আজকে স্কুলের পাঠ্য কার্যক্রম বন্ধ রয়েছে এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, তো সেক্ষেত্রে এখন আসলে সেখানকার পরিস্থিতি কি এবং আপনি কি কোনো অভিভাবক বা শিক্ষার্থীর সাথে কথা বলেছেন কিনা, কি বলছেন তারা? দেখুন, আজ 21 জুলাই, সেই 2025 সালের 21 জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরায় যেটা অবস্থিত। সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়েছিল এবং এর প্রেক্ষিতে কিন্তু 36 জন নিহত হয়েছিলেন। তাদেরকে স্মরণে আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মিলে আজকে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন, তাদের জন্য দোয়া মোনাজাত করছেন। আমরা সেই পরিস্থিতি কিন্তু এখন দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মাইলস্টোন কলেজের শিক্ষার্থী রয়েছেন, তারা যারা বিএনসিসি এবং ক্যাডেট করেন, তারা এখানে তাদের যে শ্রদ্ধা জানানোর রীতি তারা সেটি করেছেন। এখন এই মুহূর্তে মোনাজাত হচ্ছে। শিক্ষক শিক্ষার্থী সবাই একসাথে মিলে যে 36 জন নিহত হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা জানি যে গত বছরের এই দিনে ঠিক 1টার সময় কিন্তু বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান এখানে বিধ্বস্ত হয়। ঠিক যে জায়গায় দাঁড়িয়ে এখানে মোনাজাত হচ্ছে, ঠিক এই জায়গাতেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং সেই বিধ্বস্তের ঘটনায় যে ক্লাস কক্ষে বিস্ফোরণটি হয়েছিল সেখানে 26 জন শিশু এবং 3 জন শিক্ষিকা এবং কর্মচারী এবং সাথে পাইলটও কিন্তু নিহত হয়েছেন। এবং এরপরে কিন্তু সেই ঘটনায় সারা বাংলাদেশ কেঁদেছে। আমরা দেখেছি যে ওই সময়কার যে দৃশ্যগুলো সবাইকে কাঁদিয়েছে। শিশুরা জ্বলন্ত আগুনে পুড়ে যাচ্ছে এবং সেই আগুন নিয়ে কেউ ছুটোছুটি করছে এবং তাদেরকে বাঁচানোর জন্য সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই আপ্রাণ চেষ্টা করছিলেন এবং সাধারণ মানুষ কিন্তু সেদিন এই ক্যাম্পাসে এসেছিলেন মানুষকে সাহায্য করার জন্য। এবং সেদিন কিন্তু সারা বাংলাদেশ ফেটে পড়েছিল এই ঘটনায়, হাহাকার সেই ঘটনায়। আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি, সবাই সেই ঘটনাকে শ্রদ্ধা করছেন, সেই ঘটনায় আবারও কাঁদছেন। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে এই ধরনের ঘটনা যেন আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং আর কোথাও যেন না ঘটে। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ক্যাম্পাসের যে এমন একটি জায়গা অবস্থিত, সেখানে কিন্তু প্রতি 5 মিনিট অন্তর অন্তর কিন্তু এখানে এর আকাশে বিমান চলাচল করছে এবং এই স্কুলটা যেখানে অবস্থিত, এই কলেজটা যেখানে অবস্থিত, সেখান থেকেই কিন্তু ল্যান্ডিংটা মূলত শুরু হয় এবং এটি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি জায়গা রয়েছে। এ নিয়ে সরকারের কোনো ব্যবস্থা আছে কিনা সে নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি। এবং আমরা দেখেছি যে গত বছর এখানে বিমান বিধ্বস্তের পর যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু রাজুক একটি সিদ্ধান্ত নিয়েছিল, সেটিও কিন্তু সেই সিদ্ধান্তের জায়গায় রয়েছে। আমরা কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো এখন পর্যন্ত এখানে যারা এবং ওই দিনে যে শিশুরা নিহত হয়েছেন তাদের অভিভাবকরা কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু কাঁদছেন। তারা বলছেন যে তারা সেই দিন স্মৃতিচারণ করছেন। তারা বলছেন যে এই ধরনের ঘটনা যেন আর কোনো পরিবারের সাথে না ঘটে। যে বহু শখ করে, অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে, একটা বাচ্চাকে বড় করবে, সেই বাচ্চাটাকে স্কুলে নিয়ে এসেছিলেন তার মা। সেই মায়ের কাছে এমন একটি পোড়া দেহ গেছে যেটি সে মা গ্রহণ করতেও ভয় পেয়েছিলেন। সেই ঘটনাটি ঘটেছিল গত বছরের 21 জুলাই। তো এখন সেই নিহতদের স্মরণ করা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।